৫ বছরের বিবাহিত জীবন ২০২৫-এ পা ফেলতে না ফেলতেই একে অপরের চেয়ে দূরে সরে গেলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহেল ও তার স্ত্রী ধনশ্রী বর্মা। সেই দূরত্ব আপাতত সমাজ মাধ্যমের পাতায় লক্ষ্য করা গিয়েছে, কিন্তু বাস্তবে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে বলেই কি সমাজ মাধ্যমে এই দূরত্ব? ইনস্টাগ্রামের পাতায় একে অপরকে আনফলো করে দিয়েছেন চাহেল এবং ধনশ্রী। অর্থাৎ ইনস্টাগ্রামে তারা আর একে অপরের বন্ধু নয়। শুধু তাই নয়, সমাজ মাধ্যমের পাতা থেকে একে মুছে ফেলেছেন দম্পত্যের সমস্ত ছবি ও ভিডিও। সমাজ মাধ্যমে তাদের সম্পর্কের কোনো চিহ্ন রাখেনি চাহেল ধনশ্রী। তাহলে কি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের? সমাজ মাধ্যমে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ভারতীয় স্পিনারের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেছেন চাহেল। তবে চাহেল যে ক্রিকেট জগতের সঙ্গে যুক্ত তা নাকি জানত না ধনশ্রী। ছোটবেলার ক্রিকেট দেখলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না ধনশ্রীর। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চাহেলের সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয়েছিল তখন আমি জানতাম না ও ক্রিকেটার। আমার সঙ্গে ওর ছাত্র এবং শিক্ষিকার সম্পর্ক ছিল। আসলে আমি এক সময় খুব ক্রিকেট দেখতাম, কিন্তু পরে দেখা হয়ে ওঠেনি। ঠিক সেই সময় ও ক্রিকেট শুরু করেছিল, তাই ওকে চিনতাম না আমি। 1996 সালের সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহের দুবাইয়ে জন্ম ধনশ্রীর। বাবা মা ও ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। পরে পরিবারের মুম্বাই চলে যান। মুম্বাইয়ের স্কুল ও কলেজে পড়াশোনা শেষ করেন ধনশ্রী। দন্ত চিকিৎসা নিয়ে সেখানকার কলেজে পড়াশোনা করেন। স্নাতক হয়ে তিনি দন্ত চিকিৎসক হিসেবে কাজও করেছেন তিনি। নাচের প্রতি আগ্রহ ছিল ধনশ্রী, তাই মুম্বাইয়ের এক নৃত্য পরিচালকের কাছে নাচ শেখার জন্য ভর্তি হন তিনি। ধীরে ধীরে নাচ নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। দাঁতের চিকিৎসা ছেড়ে নাচের তালে মন দিতে শুরু করেন ধনশ্রী। ইউটিউবে নিজের চ্যানেল খুলে নাচের ভিডিও পোস্ট করা শুরু করেন। সমাজ মাধ্যমে কম সময়ের মধ্যে ভালো পরিচিতি তৈরি হয়ে যায় ধনশ্রী। নাচ শেখা শুরু করেন ধনশ্রী। সেই সূত্রেই চাহেলের সঙ্গে আলাপও হয় তার। কোভিড অতিমারির সময় নাচ শেখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় স্পিনার, তাই সমাজ মাধ্যমে ধনশ্রীর সঙ্গে যোগাযোগ করেন স্পিনার। ধনশ্রীও তাকে নাচ শেখাতে রাজি হয়ে যান। এক পুরনো সাক্ষাৎকারে চাহেল বলেছিলেন, টিকটকে ধনশ্রীর নাচের প্রচুর ভিডিও দেখে বার্তা পাঠিয়েছিলাম। তখন কোভিড অতিমারি চলছিল। ওর কাছে জানতে চেয়েছিলাম যে অনলাইন ক্লাসের কোনো ব্যবস্থা রয়েছে কিনা। আসলে তখন কিছুই করা ছিল না। ওকে মেসেজ করার পরেই অনলাইনের ক্লাস শুরু করি। প্রথম 2 মাস নাচ ছাড়া কোনো বিষয় নিয়ে কথা হয়নি। ওর সঙ্গে ফ্লার্টও করিনি, এমনকি আমরা বন্ধুও ছিলাম না। স্রেফ নাচ নিয়ে কথা হতো। তবে নতুন বছরের গোড়ায় চাহেল ধনশ্রী যে পদক্ষেপ করেছেন তা আদৌ বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত বহন করছে কিনা তা জানানো এখন তারা জানাননি। আপাতত বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি কেউই। শনিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে চাহেল লিখেছেন, কঠোর পরিশ্রম মানুষের চারিত্র্যকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন, যেখানে পৌঁছেছেন সেখানে পৌঁছানোর জন্য কি করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজাভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শির দ্বারা সোজা করে দাঁড়ান। বাবা মায়ের পাশে থাকার কথা লিখছেন চাহেল, কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তার বিবাহ বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে। এরকমের নিত্য আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।